ইউনূস সরকারের আমলে দুর্নীতির পর্দাফাঁস। জুলাই গণঅভ্যুত্থানের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলার এক আসামিকে জামিনে মুক্তি পাইয়ে দেওয়ার জন্য তার পরিবারের কাছে 1 কোটি টাকা চাওয়ার কথোপকথনের অডিও সত্যি। এ বিষয়ে নিশ্চিত হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ে গড়ে দেওয়া তথ্যানুসন্ধান কমিটি। ওই কমিটির প্রধান এবং ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম এক সংবাদ মাধ্যমকে এই বিষয়টি নিশ্চিত করেন। তবে 5 সদস্যের এই কমিটি এখনো কোনো প্রতিবেদন দাখিল করেনি। এই নিয়ে অনুসন্ধান চালিয়ে যাচ্ছে। আর ওই কথোপকথনের সূত্র ধরে বাংলাদেশের বহু পরিচিত সংবাদ মাধ্যমে খবর প্রকাশের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয় এই তথ্যানুসন্ধান বা ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি গঠন করেছিল। ওই অডিওয় জুলাই গণঅভ্যুত্থানের সময় চট্টগ্রাম শহরে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের এক মামলায় গ্রেপ্তার সাবেক সংসদ সদস্য ABM ফজলে করিম চৌধুরীকে জামিনে মুক্তি পাইয়ে দেওয়ার জন্য তার পরিবারের এক সদস্যের কাছে তৎকালীন প্রসিকিউটর মোহাম্মদ সাইমুম রেজা তালুকদারকে 1 কোটি টাকা চাইতে শোনা যায়। চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম প্রথম আলোকে বলেন যে কথোপকথনটি হয়েছে সেখানে ফজলে করিম চৌধুরীর পরিবারের এক সদস্যের গলা এবং সাইমুম রেজা তালুকদারের গলা চিহ্নিত করেছেন তারা। তিনি বলেন যে এই কণ্ঠস্বর আমরা নিশ্চিত যে এটি কোনো ভুয়ো কারসাজি নয়। ওই ব্যক্তিদের মধ্যেই কথোপকথন হয়েছে এবং এর বাইরে আমরা এখনো কিছু পাইনি বলে দাবি চিফ প্রসিকিউটরের। সাইমুম রেজা তালুকদার প্রসিকিউটরের দায়িত্বে থাকা অবস্থায় ফজলে করিম চৌধুরীর আত্মীয়র সঙ্গে কথা বলেছিলেন। প্রথম সারির এক সংবাদপত্রের প্রতিবেদন প্রকাশের আগের দিন 9 মার্চ তিনি ট্রাইব্যুনাল থেকে পদত্যাগ করেন। পেশায় শিক্ষক সাইমুম রেজা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করতেন। জুলাই অভ্যুত্থানের সময় সংগঠিত হত্যাকাণ্ডের বিচারে অন্তর্বর্তী সরকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করলে তিনি প্রসিকিউটর হিসেবে নিয়োগ পান। চট্টগ্রাম 6 আসনে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ABM ফজলে করিম চৌধুরীর পরিবারের দাবি, সাবেক এই সংসদ সদস্যকে আটকের প্রায় 2 মাস পর গত বছরের এপ্রিলে প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদার প্রথম তাদের সঙ্গে যোগাযোগ করেন। অর্থের বিনিময়ে জামিন নিশ্চিত করতে পারবেন বলে জানান। 2025 সালের শেষের দিকে পরিবারটি সাইমুম রেজার সঙ্গে তাদের কথোপকথন রেকর্ড করা শুরু করে। তাদের হিসাব অনুযায়ী সাইমুম রেজা মোট 26 বার তাদের সঙ্গে যোগাযোগ করেছেন মধ্যস্থতাকারীদের মাধ্যমে এবং নিজে অন্তত 14 বার ঘুষ চেয়েছেন। সাইমুম রেজা তালুকদারের বিরুদ্ধে অভিযোগের বিষয়টি জানার পর তাকে মামলাটি থেকে সরিয়ে দিয়েছিলেন ট্রাইব্যুনালের তৎকালীন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। তবে সাইমুমের বিরুদ্ধে আর কোনো ব্যবস্থা নেননি তিনি। ট্রাইব্যুনালের অন্যান্য দায়িত্ব থেকেও সাইমুমকে সরানো হয়নি। নির্বাচনের মধ্যে দিয়ে বিএনপি সরকার গঠনের পর গত ফেব্রুয়ারিতে তাজুল ইসলামকে চিফ প্রসিকিউটরের পদ থেকে সরিয়ে দেওয়া হয়। সেই পদে এরপর নিয়োগ দেওয়া হয় আমিনুল ইসলামকে।